আলহামদুলিল্লাহ, দীর্ঘ ২ মাস পরে আবারও সেই আমার পাখির খাঁচার মধ্যে ঢুকলাম। তো যেখানে ৪টা পাখি ছিল সেখানে আজকে একটা ডিম। কেন ভাই? যে প্রশ্নটা হলো যে ৪টা পাখি ছিল ওই ৪টা পাখি পাতিল থেকে বের হয়ে আসছে প্রায় আজকে ২ মাস। যে বাচ্চাগুলো দেখতেছেন তো সেগুলা কিন্তু ওই পাতিলের মধ্যে ছিল। এখন ২ মাস পর আরেকটা ডিম দিয়েছে আমার সেই পোষা পাখিটা। তো কি বলবো, আজকে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো পাখিরে তেমন যত্ন করা লাগে না, জাস্ট একটু সময় দিলে হয়, বেশি সময়ও লাগে না। জাস্ট আপনি সকালে খাবার দিয়ে যাবেন, বিকেলে আসে একটু দেখবেন, দেখলে দেখবেন, না দেখলে নেই, পরের দিন সকালে আসে আবার একটু খাবার দিবেন। তো অনেকে ভাই ধৈর্য হারাবে পাখিগুলো বিক্রি করে দেয়, যে এগুলা বাত মাছ অনেক কিছু খুঁজে। আসলে না ভাই, এগুলা বাত মাছ কিছু খুঁজে না, এগুলো জাস্ট একটু তোমার যত্ন খুঁজে। তো যে পাখিটা দেখতেছেন ওইটা কিন্তু আমার ক্যামেরার সামনে আসে বসে গেছে। তো দেখেন ভাই কি সুন্দর লাগতেছে, মানে কি বলবো, আমি যখন এই পাখিগুলো দেখতে যাই তখন আমার থেকে অনেক খুশি লাগে। আজকে তো আমি তার থেকে বেশি খুশি যে আজকে একটা ডিম দেখছি, যে আমার সেই পাতিলে যেখানে 4টা পাখি ছিল সেখানে এখন একটা ডিম। একটা ডিমের কারণ হচ্ছে যে ওই পাখি 3টা, যে 4টা, ওই 4টা বের হয়ে আসছে বা ওগুলা উড়াল শিখে গেছে, তার জন্য ওগুলা সবার সাথে মিশে গেছে। এখন যে পোষা পাখি যেটা, ওইটা কিন্তু আরেকটা ডিম দিয়ে দিছে। যে এই যে এই বাচ্চাগুলো দেখতেছেন ওইটা কিন্তু ওই পাতিলে ছিল। দেখেন কি যে করতেছে এগুলো, মানে আমার পুরো শরীরে আসি বসে, ক্যামেরার সামনে আসি বসে। যাই হোক ভাই, আজকে আমি অনেক খুশি। তো আমি যে যারা পাখি পালতেছেন তাদেরকে আমি বলতেছি যে ভাই, অনেকে আছে যে ধৈর্য হারায় পাখিগুলো বিক্রি করে দেয় বা যত্ন নেয় না, পানি সানি মানে অনেক কিছু আবর্জনা ময়লা টয়লা পড়ে থাকে, ওগুলোর মধ্যে পাখি থাকে, বা একদিন পানি দিলে 5 দিন ওই পানিগুলো একসাথে থাকে।